আছো তোমরা সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা প্রিটি মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা ভীষণই ইজি হবে। আর যা প্রোডাক্টগুলো আমি ইউজ করব সব কিছু কিন্তু 500 টাকার মধ্যে হবে। সুগার কসমেটিক্সের 500 টাকার মধ্যে অফোর্ডেবল যে মেকআপগুলো অ্যাভেলেবেল সেগুলো দিয়েই আমি লুকটা কমপ্লিট করতে চলেছি। আর যে আই লুকটা আজকে আমি ক্রিয়েট করবো না, সেটা কিন্তু ভীষণই ইজি হবে, কারণ জাস্ট একটা ব্রাশ দিয়ে আমি লুকটা কমপ্লিট করব। আর স্টার্টিং ফ্রম এনি আউটিং থেকে, তোমরা যদি কোনো এখন বিয়েবাড়ি থেকে যে কোনো বিয়েবাড়ির লোকেশনে তোমরা সেটাকে ক্রিয়েট করতে পারো। বিগিনার্সে যদি কনফিউজ থাকো যে কীরকম মেকআপ প্রোডাক্টে তোমরা ইনভেস্ট করবে, যেগুলো কোয়ালিটি ওয়াইজও ভালো হয়, তার সাথে যেগুলো অফোর্ডেবল হয়, সো আমার মনে হয় এই ভিডিওটার আমি যে রেকমেন্ড করবো রেকমেন্ডেশনগুলো তোমাদের কিন্তু হেল্প হয়ে যাবে। সো চলো সময় না শোনা করে ডিরেক্টলি এবার আমরা স্টার্ট করি। সো দেখতেই পাচ্ছ আমার বেস মেকআপটা কমপ্লিট। আজকে আমি স্টার্ট করব ফার্দার ফেস মেকআপ আর আই মেকআপটা মেনলি আমি ফোকাস করব, কারণ এটা বিগিনার্সদের একটা কমন প্রবলেম থাকে যে দিয়ে টিউটোরিয়ালটা যখন আমরা দেখি না তখন মনে হয় ভীষণ ইজিলি করে ফেলতে পারবো, কিন্তু যখন সেটা ক্রিয়েট করতে চাই একটা ডিফারেন্ট লুকই ক্রিয়েট হয়ে যায়। সো আজকে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, ভীষণই ইজিলি আমি দেখাবো, তো আশা করি তোমরা সেটা ডেফিনেটলি রিক্রিয়েট করতে পারবে। তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি প্রায় 90% ভিডিওতে বলি যে আইব্রাউজ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। যখনই আমরা মেকআপ করবো এটা একটা টাফ রোল প্লে করে। সো আজকে আমি ইউজ করি সুগার কসমেটিক্সের আর্ক অ্যারাইভাল এই ব্রাউ পেন্সিলটা। এতে আমার শেড হলো 02। ভীষণই ফাইন একটা আইব্রাউ ফিলার, যার সাথে একটা তোমরা স্পুলিও পেয়ে যাবে, একটা মিনি স্পুলি। সো একটা হ্যান্ডি প্রোডাক্ট যেটা তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। সো অ্যাজ ইউজুয়াল ফার্স্ট অফ অল আমি স্পুলিটার হেল্প নিয়ে আমার আইব্রোজকে আপওয়ার্ড ডিরেকশনে কোম করে নিচ্ছি। এবার আমি ফিল করে নেব। সো এটা একেবারে পারফেক্ট একটা শেড, যেটা আমার আইব্রোজের কালারের অ্যাকর্ডিং পারফেক্টলি ম্যাচ করছে। সো এটা একটু পাউডারি কাইন্ড অফ। সো সামারের জন্য আমাদের একটা ন্যাচারাল লুক লাগবে। ইভেন আর্টিফিশিয়াল ব্রাউজ আমাদের কারোরই পছন্দ না, তাই জন্য এটা জাস্ট ন্যাচারালি আমার ব্রাউজের যে গ্যাপসগুলো আছে সেগুলো আমি এটার হেল্প নিয়ে ফিল করে নিচ্ছি। আমি ড্র একেবারেই করবো না। এগেইন আমি স্পুলিটার হেল্প নিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি, যাতে ইভেনলি একেবারে ব্লেন্ড হয়ে যায়। দেখো দুটো ব্রাউজের মধ্যে ডিফারেন্স ভীষণই ন্যাচারাল লাগছে। ওকে, সো মুভিং টু দি নেক্সট স্টেপ। এবার আমি অ্যাপ্লাই করে নেব আমার সুগার কসমেটিক্সের এই সিঙ্গেল ব্লাশ ইন দিস 02 পিঙ্ক পিনাকল। সো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আই মেকআপে ব্লাশ কি করবে, বাট এটা এত প্রিটি একটা শেড যেটা আমি চিক্সে লাগাবার আগে ডেফিনেটলি লিডসে লাগাবো। সো এটাতে তোমরা ডেফিনেটলি ইনভেস্ট করতে পারো। ইন্ডিয়ান স্কিন টোনের অ্যাকর্ডিং বেস্ট একটা ব্লাশ ইউজ করছি। একটা ফ্লপি ব্লেন্ডিং ব্রাশ, ট্যাপ অফ দি এক্সেস। মেক শিওর তোমাদের লিডসটা যেন অয়েলি না থাকে। এক্সেস অয়েল থাকলে ডেফিনেটলি একটু পাউডার দিয়ে সেট করে নাও। তারপর আমি জাস্ট হালকা করে ক্রিজে লাগাচ্ছি। সুপার পিগমেন্টেড সেম শেডটাকে জাস্ট স্লাইটলি আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নিচ্ছি। সো অ্যাজ আই প্রমিস যে আমি আজকে জাস্ট একটা ব্রাশই ইউজ করব। সো এবার আমি অ্যাপ্লাই করে নেব আমার আই লাভ জেলি আই শ্যাডো। এতে আমার শেড হলো 01 শ্যাম্পেইন চার্ম। সো আমি বলতে পারি যে আমি একটু বেশি নার্ভাস, কারণ এটা আমি প্রথমবার অ্যাপ্লাই করছি। জেলি আই শ্যাডো আমি এর আগে ট্রাই করিনি, বাট লেটস গিভ ইট আ ট্রাই। আই এম শিওর যে এটা ভালোই লাগবে। সো দিস ইজ হাউ ইট লুকস। এরকমই একটা ছোট্ট কিউট সা পটে আসে। জাস্ট যত আমি একটু লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এক্স্যাক্টলি শ্যাম্পেন। আমি এটাকে আমার আইলিডসে লাগাবো আমার ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে। লুকটা এখনো কমপ্লিট হয়নি, বাট স্টিল এটা প্রিটি লাগছে। ডোন্ট ইউ এগ্রি? সো চলো এবার শুরু করবো নেক্সট স্টেপটা আইলাইনার, কারণ আমার 92
টু 90 না 80% মেকআপ আইলাইনার ছাড়া কমপ্লিট হয় না। সো আজকে আমি অ্যাপ্লাই করে নেব আমার শুর কসমেটিক্সের এই গ্লস বস 24 আওয়ার্স আইলাইনারটা, যেতে আমার শেড হলো 01 ব্যাক ইন ব্ল্যাক। জাস্ট তোমাদের দেখিয়ে দিই একবার, সুপার পিগমেন্টেড জেট ব্ল্যাক একেবারে। সো চলো ট্রাই করা যাক। সো লুকটাকে কমপ্লিট করার জন্য এবার আমি হেল্প নেব শুর কসমেটিক্সের এই আপটাউন কার লেন্থনিং মাস্কারাটা। এতে আমার শেড হলো 01 ব্ল্যাক বিউটি। ওকে, সো আমাদের আই মেকআপটা ডান। এবার চলো বাকি ফেস মেকআপটা কমপ্লিট করে নেবার পালা। শুর কসমেটিক্সের এই সিঙ্গেল কন্ট্যুরটা আমি ট্রাই করে নেব। এটা আমি আমার 90% ভিডিওতে অ্যাপ্লাই করি। সো এটা হচ্ছে কন্ট্যুর দ্য ফোর্স মিনি ব্রঞ্জার ইন দি শেড উডি ওয়ান্ডার। সো জাস্ট স্লাইটলি আমি এটাকে অ্যাপ্লাই করব। ব্লাশটা অ্যাপ্লাই করার জন্য আজকে আমি শুর কসমেটিক্সেরই এই ব্লাশ ব্রাশটাকে অ্যাপ্লাই করে নেব। এর ব্রেসেসগুলো আই মাস্ট সে ভীষণই সফট। এটা হচ্ছে ব্লেন্ড ট্রেন্ড ফেস ব্রাশ, নাম্বার হচ্ছে 001। এটা মেইনলি একটা ব্লাশ ব্রাশ। সো চলো এটাকে আমি অ্যাপ্লাই করে নিই। এবার জাস্ট হালকা করে একটু স্পার্কেল অ্যাড করার পালা। সো তার জন্য আমি ইউজ করে নেব শুর কসমেটিক্সের এই কন্ট্যুর দ্য ফোর্স প্যালেট। এটা সিঙ্গেল হাইলাইটার। এতে আমার শেড হলো 02 গোল্ড গ্লোই। মেকআপটাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য একটা প্রিটি মব শেড আমি লাগাবো আজকে, কিন্তু তার আগে ফেস যেরকম আমরা ময়েশ্চারাইজ করি, লিপসকেও কিন্তু হাইড্রেট করা সেরকমই ইম্পর্টেন্ট। লিপসটাকেও কিন্তু আমাদের অলওয়েজ ময়েশ্চারাইজ করতে হবে। তাই জন্য আমি এই টিপসি লিপ বামটা অ্যাপ্লাই করে নেব। এটা হচ্ছে একটা মিন্টি একটা কুলিং এফেক্ট দেয়। এটা আমার শেড হলো মজিটো। গরমে এই ঠান্ডার ফিলিংসটা না জাস্ট বেস্ট ওয়ান। এবার আমি ট্রাই করে নেব এই মব শেডটা। এটা একটা মিনি লিপস্টিক। সি ওভারঅল লুকটা কমপ্লিট। এবার আমি জাস্ট আমার ফলসিস অ্যাপ্লাই করব, জুয়েলারিজ পরবো অ্যান্ড উইল বি রাইট ব্যাক। সো হ্যাঁ বন্ধুরা, চলো এভাবেই শেষ করছি আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা হেল্পফুল লেগেছে। ইজিলি তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। সো ডেফিনেটলি ক্রিয়েট করো। আর ডেসক্রিপশন বক্সে সব প্রোডাক্টের লিঙ্কসগুলো আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে চেক করতে পারো। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো। টাটা।